বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটে 5 কোটি মানুষ খারিজ করে দিয়েছে। আপনাদের নোট অফ ডিসেন্ট আমরা মানি না। যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ব্যাখ্যা দেন পার্লামেন্টে, তারাও হাতে ভোট দিয়েছিলেন। তাহলে হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে আপনি 84 সংস্কার উইদাউট নোট অফ ডিসেন্ট আপনি মেনে নিয়েছেন। এখন বলেন না, এটা আমরা মানবো না, এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। তো সংস্কারের নামে আমাদের এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে কি হলো এবং সেই সংস্কারের কনটেক্সটে তথ্য সম্প্রচার সংস্কারের অবস্থাটা কোথায় গিয়ে আমরা থেমে গেছি, এটা একটা প্যারা একটু টাচ করলে সংস্কারের হাল অবস্থাটা আমরা যারা পাঠক শ্রোতা আমরা একটু সমৃদ্ধ হতে পারতাম। আমরা সবাই জানি, আমাদের মাসুদ ভাইও বললেন যে এত পরিশ্রম, এত রাজনৈতিক পরিবর্তন, এত জুলাই অভ্যুত্থান, সহস্রাধিক মানুষের জীবন, 30-40 হাজার মানুষের রক্তাক্ত স্মৃতি, যে গণ আকাঙ্ক্ষার মানবিক সমৃদ্ধ নতুন বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সব অর্গান সংস্কারের যে প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সংস্কার কমিশন হলো, 6টি রিফর্ম কমিশন হলো, 9 মাস ধরে 72টা বৈঠক হলো, 33টি রাজনৈতিক দল তাদের অভিমত দিলেন, আলোচনা হলো, 166টি সংস্কার প্রস্তাবের 84টি ব্যাপারে আমরা একমত হলাম। অবশেষে 25 সালের 17ই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্যে দিয়ে জুলাই সনদটা আমরা মেনে নিলাম। জাতির জন্য দুর্ভাগ্যজনক এখন ক্ষমতাসীন যে রাজনৈতিক দল এই পুরা সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত, তারাই জুলাই সনদের প্রস্তাব এনেছেন। ইভেন তাদের যে দলীয় কয় দফা মনে আছে, 31 দফার প্রথম দফাটা পড়ে দেখবেন, পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে প্রথম কথাই হচ্ছে যে এক রাষ্ট্রের সব অর্গানগুলো সংস্কারের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। একবার কমিশন শব্দটি আমি বলছি। তাদের এই প্রথম দাবি 31 দফার, তারপরে প্রায় 4 মাসের সংস্কার প্রক্রিয়া, 4 মাস বলছি আমি জুলাই সনদের স্বাক্ষরের পর। অক্টোবরে আমরা স্বাক্ষর করলাম, 13ই নভেম্বরে ঐক্যমত্য হওয়া জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো, সংবিধান সংস্কার পরিষদ গঠন করো। এটার জন্য গণভোট প্রয়োজন, আইনি ভিত্তির জন্য সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে কিছু কনস্টিটিউশনাল লিগ্যাল একটা বেস প্রয়োজন, সেই জন্য রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন। বিএনপি সহ সব দল একমত হলো যে এটা ছাড়া আইনি ভিত্তি হবে না। বড় বড় লিগ্যাল এক্সপার্টের সাথে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক আলোচক সব বিশ্লেষণ করে আমরা একমত হইলাম। 13ই নভেম্বর, 25শে নভেম্বর এটাকে কার্যকর করার জন্য একটা অর্ডিন্যান্স জারি হলো, গণভোট অর্ডিন্যান্স, যেখানে একই দিনে জাতীয় ভোট, গণভোট সিদ্ধান্ত হলো। 12ই ফেব্রুয়ারি 26শে সেই ভোট একই দিনে হলো। দুর্ভাগ্য হলো নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70 ভাগ ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180 ভাগ ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো এখতিয়ার নাই, সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, এখানে শপথ নেওয়ার কোনো বিধান নাই, এই গণভোট ইত্যাদি ব্যাপারে আমরা মতামত এই জন্য দিয়েছিলাম, পার্লামেন্টে বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য আমরা দিয়েছিলাম যে যদি আপাতত মত না দিতে নির্বাচনই হয় কিনা, তাই ভেতরের অনেক কথা ছিল বলিনি, আমরা সব মেনে টেনে সই করছি যে ইলেকশনটা হোক। তাহলে সংস্কারের লক্ষ্য তাদের কিন্তু ছিল না, মুখে এক কথা মনে এক কথা। এখন তথ্য সম্প্রচার খাতের সংস্কার, হয়তো প্রবন্ধকার মনে করছে সংস্কারের কপালেই তো খারাপ অবস্থাটা, এই তথ্য সম্প্রচার বিভাগ সংস্কারের কথা আর কি বলবো, একটা রোড ম্যাপের আইডিয়াটা উনি দিয়েছেন। তবুও বলি এই সংস্কার এখনো আলোর মুখ দেখেনি। পার্লামেন্টের সেশন চলছে, একটা সেশন শেষ হয়েছে। আমাদের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান কার্যপ্রণালী বিধির 68 বিধিতে মুলতবি প্রস্তাব দিয়ে এটা পরিষ্কার উল্লেখ করেছে যে এখনো সময় আছে, পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কার পরিষদের সেই বৈঠক ডাকুন। আমরা যে 84টি বিষয়ে একমত হয়েছি, বিএনপি 10-12টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, মেজর জুডিশিয়াল এবং কনস্টিটিউশনাল রিফর্মের উপর তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলো না মানলে এ সংস্কার একেবারে ইম্যাটেরিয়াল হয়ে যাবে।
ওইগুলো বাদ দিয়ে তারা শরৎ মানেন। আর আমরা বলেছি, জাতি বলছে 70% ভোটার হাতে ভোট দিয়ে হায় জয়যুক্ত করে প্রায় 5 কোটি মানুষ 84 সংস্কার প্রস্তাবকে মেনে নিয়েছে। গণভোটের 4টি প্রশ্নের উত্তরে হা বলেছে। ইভেন যারা এখন ক্ষমতায়, তাদের যিনি প্রধানমন্ত্রী, তিনিও তো হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। কি করেছিলেন না? তো আমরা তো সুধারণার ভিত্তিতে বিশ্বাস করব, তিনিও হাতে ভোট দিয়েছিলেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ব্যাখ্যা দেন পার্লামেন্টে, তারাও হাতে ভোট দিয়েছিলেন। তাহলে হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে আপনি 84 সংস্কার উইদাউট নোট অফ ডিসেন্ট আপনি মেনে নিয়েছেন। এখন বলেন না, এটা আমরা মানব না, এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। এটা কি কোনো দায়িত্বশীল, সৎ, সিনসিয়ার পলিটিক্যাল পার্টির কোনো বক্তব্য হতে পারে? পার্লামেন্টের মতো জায়গায় জাতি সাক্ষী হয়ে গেছে যে দেশের প্রধান দল যদি জাতির কাছে দেওয়া অঙ্গীকার না মানেন, ওয়াদা রক্ষা না করেন, এই দ্বিচারিতা যারা করে তাদের কাছে কোনো সংস্কার আশা করা যায় না। তারা তাদের দলের স্বার্থে, দলীয় উদ্দেশ্য হাসিলের জন্যই সব রাজনীতির মারপ্যাচ, শুভঙ্করের ফাঁকিগুলো জাতির সামনে দিয়ে যাচ্ছেন। তবুও যেহেতু আজকে প্রসঙ্গটা হলো তথ্য সম্প্রচার, জাতির রাজনৈতিক সংস্কার হয়নি, জুডিশিয়াল রিফর্ম হয়নি, অ্যান্টি কারাপশন কমিশন বলেন, আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, সমস্ত কনস্টিটিউশনাল পোস্টের সংবিধানের সংস্কারের প্রস্তাব ছিল, একটাও বানানো হয় নাই। আর যেসব নোট অফ ডিসেন্ট বিএনপির আছে, জাতিকে বোকা বানানোর জন্য দেখে না, সুন্দর করে বলেন, ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা হাতে থাকে পার্লামেন্টে, বলে আমরা জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো। কি বলে না? মানুষ বলেন কি রে, এরা কয় মানবো, আবার বিরোধী দল কয় মানো না। এই মানবো আর মানো না ফাঁকটা এরা বোঝে না। আমরা অনেক গোল টেবিলে এই কথাটা ব্যাখ্যা করেছি। ওই যে মানবো বলে, তার অর্থ হলো যে 10টা নোট অফ ডিসেন্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক পদের সংস্কার ওনারা মানেন না, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওইটা সহ ওইটা বাদ দিয়ে ওনারা মানবেন। আর আমরা গণভোটের রায় মানতে বলি কেন? যে গণভোটের যে 84টা ঐক্যমতের বিষয়কে 4টা প্রশ্নের মধ্যে অ্যাকোমোডেট করে রায় চাওয়া হয়েছিল, হা বলুন, 70% মানুষ হা বলেছে, ফলে ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। বিএনপির নোট অফ ডিসেন্ট গণভোটে 5 কোটি মানুষ খারিজ করে দিয়েছে। আপনাদের নোট অফ ডিসেন্ট আমরা মানি না। তাহলে জুলাই সনদ মানি, এর অর্থ হলো আমাদের ওই মৌলিক 10টা বাদ দিয়ে মানি। আর গণভোটের রায় মানার অর্থ হলো নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পুরো সংস্কারকে মানতে হবে। এই সংস্কারের পক্ষে হাতে ভোট যদি প্রধানমন্ত্রী দেন, তার অর্থ হলো উনি তো মেনে নিয়েছেন, আবার এখন কেন না বলছেন? একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টের যদি এই চরিত্র হয় যে কথা একবার বলে আবার উল্টে দেয়া, তার কাছে জাতি কি আশা করবে? সেই জন্য লক্ষ্য রাখবেন, ওনারা জুলাই সনদ মানবো বলে, কিন্তু গণভোটের রায় মানবো এই কথা কিন্তু একদিনও বলে নাই। কি বলেছে? বলে গণভোটকে আর জুলাই সনদকে ওনারা আলাদা করে জাতিকে বিভ্রান্তির ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বলতে চাই, গণভোটের রায়কে মানতে হবে, অক্ষরে অক্ষরে মানেন। কারণ আপনাদের এই গণভোটের রায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সব নোট অফ ডিসেন্টকে জনগণ খারিজ করে দিয়েছে।